শুভ সকাল বন্ধুরা। সকালবেলা ছেলেকে পড়তে দিয়ে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে। চলুন ঝটপট করে আগে বাজারপত্রগুলো তুলে নিই জায়গায়, তারপরে রান্নাটা আমি চাপাবো। এখানে কয়েক রকমের ফল নিয়ে এসেছে। আপেল আছে, ডালিম, আর দেখছিলাম পেয়ারা, একদম ফ্রেশ পেয়ারাটা, পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা টাটকা পেয়ারাটা। আর কলাগুলো বেশ সুন্দর ছিল, আর এই কলাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই ছোট ছোট যে লাল লাল যে আঙুরটা হয়, এই আঙুরটা ছেলেটা খেতে বেশি পছন্দ করে। তাই ফলগুলো সব তুলে নিয়েছি। এবারে বিস্কুটের প্যাকেটটা কেটে বিস্কুটটা আমি কোটোতে ঢেলে রাখবো। তা না হলে দেখা যাবে ছেলেটা হয়তো বিস্কুটের প্যাকেটটা কাটবে, কেটে ফেলে রেখে দেবে, আর বিস্কুটগুলো নরম হয়ে যাবে, পিঁপড়ে লেগে নষ্ট হয়ে যাবে। অল্প করে একটু ডাল নিয়ে এসেছে, ডালটা আর কোটোতে ঢালবো না, এইভাবে রেখে দেবো পেপারে করে। আর এখানে নিয়ে এসেছে হচ্ছে কি প্রত্যেক দিনের যে রেডি মশলাগুলো থাকে সেই মশলার প্যাকেট, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলা, আর হচ্ছে কি লঙ্কার গুঁড়ো। ব্যাস। আর এক এক করে এবারে সবজিগুলো বের করি, কি কি নিয়ে এসেছে দেখি, আর চলুন আপনাদেরকেও দেখাই। এখানে কি কি নিয়ে এসেছে চলুন আপনাদেরকে একবার বলি। এখানে নিয়ে এসেছে হচ্ছে কি কচু, বাঁধাকপি, বেগুন, বিট, আলু, পেঁয়াজ, আদা, রসুন, উচ্ছে, টমাটো, আর হচ্ছে কি কাঁচা লঙ্কা। ব্যাস, সব বাজারগুলো তুলে গোসল করে এসেছি এবারে রান্না বান্না করতে। আগে আমি মাংসটাকে চাপিয়ে দেবো, কারণ মাংসটা হতে একটু বেশি সময় লাগবে, সেই জন্যে। প্রত্যেক দিনে যে রেডি মশলাগুলো থাকে সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি যাতে ঝাল ঝাল হয়। এই বৃষ্টির দিনে একদম শুকনো শুকনো করে ঝাল ঝাল এরকম মাংস কষা হলে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিনে যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মিট মশলার গুঁড়ো, লবণ, গরম মশলা, তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা। এবার একটু তেল দেবো, দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। হাত আর দেবো না, এখানে একটা খুন্তির সাহায্যে পুরো মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস। দিয়ে আমি গ্যাসে আস্তে করে এটাকে চাপিয়ে দেবো। ধীরে ধীরে এই মাংসটা হতে থাক, আর এর মধ্যে আমি অন্য সবজিপাতিগুলো কেটে নেব, নিয়ে বাকি রান্নাগুলো রান্না করে নেব। সব রকমের মশলা টশলা দিয়ে হাত ঘষা করে এইভাবে আপনারা মাংসটা রান্না করবেন। খেতে কিন্তু বেশ ভালো হয় এরকমভাবে রান্না করলে, কারণ একেবারেই জলটা দিয়ে দেয়া হয়, আর কোনো জল এখানে ব্যবহার করা হয় না। আর ধীরে ধীরে এই মাংসটা হতে থাকবে, আর এই জলটা মরে গিয়ে একদম যখন তেল উঠে আসবে, তখন বুঝতে হবে যে মাংসটা একেবারে হয়ে গিয়েছে। আর সেই সময় কিন্তু আপনাকে বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। খিদেও লেগে গিয়েছে, তাই ভাবলাম একটা পেয়ারা কেটে খেয়ে নিই, তারপরে হচ্ছে কি অন্য কাজগুলো করব। আর তাই আমি এখানে একটা পেয়ারা কেটে নিচ্ছি। আর ওইদিকে হচ্ছে কি মাংসের তরকারিটা আমি চাপিয়ে দিয়েছি।
হালকা করে একটু লবণ দিয়ে নেব, নিয়ে এই পেয়ারাটা একটু বসে খেয়ে নিই, তারপরে হচ্ছে কি রান্না বান্না সব চাপাবো। এই দেখুন ফুটে গিয়েছে একদম, যার পরে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দিয়ে ধীরে ধীরে মাংসটাকে পুরো কষিয়ে নিচ্ছি। আর এই দেখুন একেবারে প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে, তখন কিন্তু বারবার করে আমি নাড়াচাড়া করছি, তা না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা কোথাকার চকলেট বলুন তো, ভালো করে দেখুন। এই যে খেতে কিন্তু বেশ ভালো, এটা ভিতরে একদম ক্রিমে ভর্তি। আর এই দেখেন, দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ইরানের চকলেট। ছেলেটা চকলেটের প্যাকেটটা কখন যে কেটে রেখেছিল আমি তো জানি না, পুরো চকলেটগুলোর গায়ে সব পিঁপড়ে লেগে গিয়েছে। চলুন সেগুলোকে আগে ঢেলে একটা পাত্রে রাখি, পিঁপড়েগুলো চলে যাক, তারপরে হচ্ছে কি সবাইকে দিয়ে দেব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।